শ্রাবণী ফ্যাশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত। চলে এসেছি আরেকটা তোমাদের অনুরোধে নতুন একটা রান্না নিয়ে, চুনো মাছের চচ্চড়ি। খেতে দারুণ। কিভাবে রান্নাটা করছি এবার আস্তে আস্তে তোমাদের সাথে। প্রথমেই নিয়ে নিয়েছি চুনো মাছ, সঙ্গে নিয়ে নিয়েছি কিছু সবজি, পটল, ডাঁটা, আলু, চুনো মাছ, বেগুন আর একটু রসুন নিয়ে নিয়েছি। চুনো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি একে একে ভেজে নিতে থাকবো। কড়াইয়ে তেল দেওয়ার মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলে নুন হলুদ মাখানো বেগুনটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর আমি অন্যান্য সবজিগুলোকে ভাজতে শুরু করব। তারপরে যে আরেকটু তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে আলুর সঙ্গে আমি ডাঁটাটাকেও দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এরপর আমি অন্যান্য সবজিগুলোকে দেবো। এরপর আমি পটল দিয়ে দিলাম। পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেই একটু পটলটা ভাজা ভাজা হয়ে আসবে, এরপর আমি ফোড়নটা দেবো। ফোড়নে আমি আজকে ব্যবহার করব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে অবশ্যই রান্নার গন্ধটা খুব সুন্দর ওঠে। আপনারা যখনই এই ধরনের কোনো সবজি করবেন পাঁচফোড়নটা অ্যাড করবেন। এরকম লাল লাল যেই ভাজা হয়ে যাবে, এরপর কাঁচা পেঁয়াজ যেটা আমি কুচিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা খুব বেশি যাতে পুড়ে না যায়, হালকা হালকা থাকে, ব্রাউন হলেই তারপরে আমরা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এইটার জন্য মশলা কী কী নিয়েছি, এই কষানোর আগে দেখিয়ে নিই মশলাতে আমি কী কী ব্যবহার করেছি। একটু আদা বাটা, একটু রসুন বাটা, টমেটো, এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, একটু শুকনো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নেব 1 চামচের মতন, বেশি ঝাল নেবেন না। তারপরে দেব আমি জিরে গুঁড়ো 2 চামচ। তারপরে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতন ছোট চামচের ধনে গুঁড়ো। এরপর হলুদ দিয়েছি আর দেব পরিমাণ মতন লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা মাছ আর ভাজা বেগুনটাকে আমি এর সঙ্গে মশলার সঙ্গে দিয়ে একটু অল্প জল দিয়ে কষাবো লো ফ্লেমে, যাতে মশলাগুলো মাছের মধ্যে সুন্দরভাবে রেখে যায়। এইভাবেই আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার দেখো তৈরি হওয়ার পর কেমন। রান্নাটি দেখতে যেরকম চমৎকার হয়েছে, খেতেও কিন্তু চমৎকার হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও আর কী কী রান্না দেখতে চাইছো।